গত 28 তারিখ ফতেপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে আমরা দেখেছি একটি প্রাইমারি স্কুলের বিদ্যালয়ের বাথরুমে গত 8 দিন দুটি যমজ শিশু বন্যার পানির যে স্রোতের থেকে বাঁচার জন্য এই পরিবারটি গত 8 দিন বাথরুমে ছিলেন এবং আমরা গিয়ে দেখে চ্যানেল আইয়ের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছি। তারপর আমাদেরকে দুজন প্রবাসী চ্যানেল আইয়ের এই খবরটি দেখে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন এবং আমরা আজ ওই বাচ্চাদেরকে দেখা করতে এসেছি এবং বাচ্চাদের খোঁজখবর নিয়ে একটা টিম চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি একটু বলেন বাচ্চারা দুজনে অসুস্থ, সর্দি কাশি জ্বর, ওষুধ খাওয়ানোর পর জ্বর আর কাশি, একটু সর্দি চলে গেছে, এখন কাশি বুকে ঠান্ডা লাগে গেছে, কফ জমে গেছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, ঘুমাইতেছে না, খাওয়া খাইতেছে না, কষ্ট করতেছি ওদেরকে নিয়ে। চ্যানেল আইয়ের মাধ্যমে নিউজ দেখার পর সবাই আমাদের জন্য দোয়া করতেছে, বাচ্চাদের জন্য। ওইখান থেকে আমাদেরকে কিছু টাকা গিফট দিয়েছে, চ্যানেল আইকে ধন্যবাদ দিয়ে 1 লাখ টাকা দিয়েছে। চ্যানেল আইকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। চ্যানেল আইয়ের জন্য সবাই সামনে যাতে এগিয়ে যেতে পারে ওই জন্য দোয়া করবেন, চ্যানেল আইয়ের পাশাপাশি থাকবেন সবাই। বাচ্চাদের খোঁজখবর নিয়েছেন দেশের অসংখ্য মানুষ এবং চ্যানেল আইয়ের এই খবরটি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঙ্গনে। আমি একটু যে টিম টাকাটা পৌঁছে দিয়েছে তাদের সাথে একটু কথা বলবো। আপনি একটু বলেন যে আপনারা কীভাবে এই টাকাটা দিলেন। এটা চ্যানেল আইয়ের রিপোর্টের পর আমাদের সাথে আমাদের এক মামা নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের যে একটা বন্য কবলিত মানুষদের নিয়ে যে আমাদের একটা ফান্ড আছে, আমরা যে ত্রাণ বিতরণ করি, তো আমাদেরকে বাচ্চাদের জন্য 50,000 টাকা দেয়। আরেকজন আমাদের বড় ভাই ঢাকা বিশিষ্ট ব্যবসায়ী, উনিও 50,000 টাকা পাঠায় আর কি। টোটাল 1 লাখ টাকা আমাদেরকে হস্তান্তর করার জন্য ওনারা পাঠায়। দর্শক, এই মানবিক কাজটি করেছেন চ্যানেল আইয়ের খবর দেখে। ফেনী থেকে জাহিদ হাসান শাকিল, চ্যানেল আই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।